হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন বন্ধুরা, নিয়েছি আমি চাম গাছের পাতা। তো আজকে চাম গাছের পাতার আমি চাটনি করব। তো বন্ধুরা, প্রথমে আমি চাম গাছের পাতাগুলো ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর আপনারা কী নামে চেনেন আমাকে জানাবেন। আমাদের এখানে আমরা চাম গাছে বলে থাকি। দেখুন বন্ধুরা, চাম গাছের পাতাগুলো আমি একদম বেছে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু কাটিনি, গোটা গোটায় আছে। আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, চাম গাছের পাতা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর বন্ধুরা দেখুন, সিদ্ধ করে নিলাম, কত কালো জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন চাম গাছের পাতা সিদ্ধ করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রান্না করে নেব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কালো জিরা দিব, কালো জিরা ভেজে নেব। চাম গাছের পাতার চাটনিতে কালো জিরা ভেজে দিলে খুব ভালো লাগে খেতে। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাম গাছের পাতার চাটনি করার জন্য ভেজে রাখা কালো জিরে, রসুন আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর এখানে চাম গাছের পাতা, আমি এখন এগুলো সবগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, চাম গাছের পাতা আমি বেটে নিয়েছি। চাম গাছের পাতার সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরেও বেটে নিয়েছি একসঙ্গে। এখন আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু ফেটে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন বেটে রাখা চাম গাছের পাতা দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিয়েছি। কত সুন্দর সবুজ একদম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো না দিলেও হয়, যেহেতু সবুজ কালার। অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একদম শুকনো হচ্ছে, দলা দলা হচ্ছে, ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন, আর কিন্তু হয়ে আসছে। আর একটু ভেজে নেব। আর বন্ধুরা, এখানে কোনো মশলাই ব্যবহার করব না আমি। আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, নেওয়া আমার হয়ে গেছে। কড়াই থেকে দেখুন ছেড়ে দিচ্ছে। যখনই দেখবেন যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখনই এই পাতাটা ভাজা হয়ে গেছে, বোঝা যাবে। এখন আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে নামিয়ে নেব। দেখুন, মিলিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাম গাছের পাতার চাটনি একবারে রেডি। আমি একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি উপরে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সবুজ। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। খুব ভালো লাগে খেতে। এই চাম গাছের পাতার চাটনি থাকলে আর কোনো কিছু সবজি লাগবে না, এই পাতা দিয়ে একতারা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।